এরকমভাবে চাপড়ি খেতে কে কে পছন্দ করো অবশ্যই কমেন্টে কিন্তু তোমরা জানাবে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছো সবাইকে জানাচ্ছি এআর কুকিং হাউজের পক্ষ থেকে স্বাগত। তো সকাল সকাল দেখতেই পাচ্ছ আমি একটু পেঁয়াজ মরিচ আর একটু হলুদ একটু লবণ সব কিছু একটু মেখে নিয়ে এখানে ময়দা দিয়ে একটা চাপড়ি বানিয়ে নিয়েছি। তো এখানে আমি একটু জিরা গুঁড়াও দিয়েছিলাম। তো এইভাবে চাপড়ি বানালে কিন্তু এটা খেতে খুব মজা লাগে। তো জানি না তোমাদের কাছে কেমন লাগবে, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর কারা কারা এটা খাও তোমরা কিন্তু এটাও কমেন্টে জানাবে। তো বন্ধুরা, আজকে সকাল সকাল আমি আমার জন্য একটা চাপড়ি বানাই নিলাম। তো এই তো আমার চাপড়িটা অলরেডি হয়ে গিয়েছে, এখন আমি উল্টে পাল্টে এটাকে ভেজে নিব। তো এটা কিন্তু মচমচ হলে মচমচা করে ভেজে নিয়ে খেতে মাশাআল্লাহ অনেক ভালো লাগে, আর একটা ঝাল ঝাল ফ্লেভার থাকে। তো এই তো চাপড়ি খাওয়ার পরে আজকে লাল শাক রান্না করব। লাল শাকগুলো আমি ধুয়ে নিচ্ছি। তো লাল শাক কিন্তু আসলে খেতে অনেক ভালো লাগে। আসলে লাল শাকটা যখন ভাজি করে ভাত দিয়ে মাখানো হয় তখন কিন্তু ভাতটা যখন মানে লাল হয়ে যায় তখন কিন্তু ছোটোবেলার কথা মনে পড়ে যায়। ছোটোবেলাতে লাল শাক আমি খুব পছন্দ করতাম। লাল শাক দিয়ে ভাত মেখে দিলে আমার আর কোনো কিছুই লাগতো না। আসলে লাল শাকের থেকে ভাতটা যখন লাল হতো তখন সেই আকর্ষণেই ভাতটা খেয়ে নিতাম। তো এই তো লাল শাকটা আমি ভালোভাবে পেঁয়াজ মরিচ ভেজে নিয়ে আমি লাল শাকটাকে ভেজে নিব। তো এতে আমি এখানে লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে আমি উল্টে পাল্টে শাকটাকে ভেজে নিব। আর এই তো শাক থেকে একটু পানি বের হয়েছে, এই শাকের পানি দিয়ে শাকটা সিদ্ধ হয়ে যাবে। তো এই তো আমার শাকটা ভাজা করা হয়ে গিয়েছে, সিদ্ধ হয়ে গিয়েছে, শাকটা অলরেডি হয়ে গিয়েছে বন্ধুরা। এখন আমি তুলে নিচ্ছি। আর এরকম ঝাল ঝাল লাল শাক খেতে কে কে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু। তো এই তো আমার লাল শাক ভাজি করা হয়ে গিয়েছে, আর দেখতে পাচ্ছ শাকটা কতটা ইয়াম্মি হয়েছে বন্ধুরা। আর এখন আমি একটু মাছ রান্না করে নিব। তো মাছ রান্না করার জন্য আমি পেঁয়াজ মরিচগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। আর এখানে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া সব কিছু মশলা লবণ সহ আমি একটু পেস্ট করে নিয়েছি, পানিতে একটু ঘুলিয়ে নিয়েছি। এখন এটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো এইভাবেও হলুদ মরিচ গুঁড়া সব কিছু পানির মধ্যে ঘুলিয়ে নিয়ে পেস্ট করে নিয়ে এইভাবে দিলে এটাও ভালো একটা ফ্লেভার আসে। তো যাই হোক, এই তো আমি মাছগুলোকে এখানে কষিয়ে নিচ্ছি। তো এইগুলো ছিল মূলত সরপুঁটি মাছ। তো তোমরা কোন নামে এই মাছগুলোকে চেনো অবশ্যই কমেন্টে জানাবে। তো আজকে এই মাছগুলো আমি একটু শীতের সবজি দিয়ে রান্না করব, ফুলকপি আলু বেগুন দিয়ে। তো এই তো মাছগুলো কষানো হয়ে গিয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। তো মাছগুলো তুলে নিয়ে আমি এখন এখানে সবজিগুলো দিয়ে ভালোভাবে এখানে কষিয়ে নিব। তো এই তো সবজিগুলো দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। আর এই যে সবজি কষানো হয়ে গিয়েছে, এখন এখানে পানি দিয়ে দিলাম। তো এই তো আমার এখানে তরকারিটা বলক দিয়ে দিয়েছে, তরকারিটাতে মাছগুলো দিয়ে আমি আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ সরপুঁটি মাছটা কিন্তু অনেক একটা তেলওয়ালা মাছ, তো এটা খেতে অনেক ভালো লাগে। তো সবজি দিয়ে রান্না করেছিলাম, মাশাআল্লাহ এটা খেতে অনেক ভালো লেগেছিল। আর দেখতে পাচ্ছ তরকারিটা কতটা লোভনীয় আর কালারফুল হয়েছে। আর এই যে সন্ধ্যাবেলা আমাদের একটু রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে এসেছিলো। তো এই লেগ পিসটার ভিডিওর আমি অনেক আগে দিয়েছিলাম। তো তোমরা অনেকে জানতে চেয়েছিলে যে এটার ভিতরে কি আছে বন্ধুরা। তো আমি আজকে বলে দিচ্ছি যে এটার ভিতরে কি আছে। তো রেস্টুরেন্টে থেকে কি কি নিয়ে আসলো সন্ধ্যাবেলা, তো এটা আমি তোমাদের সামনে এখন খুলে দেখাবো। তো এর ভিতরে স্যান্ডউইচ ছিল আর একটা লেগ পিস ছিল। তো লেগ পিসটাই আমি তোমাদের সামনে ভিডিও নিয়ে এসেছিলাম একটা, তো খুলে দেখাতে পারিনি। অনেকেই তোমরা বলছিলে যে এটার ভিতরে কি ছিল। তো এই তো এটার ভিতরে একটা চিকেন লেগ পিস ছিল। তো যাই হোক, এই তো 2 পিস স্যান্ডউইচ এসেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।